সকাল হয়ে গেছে বন্ধুরা, আর সকালবেলা উঠেই দেখছে আপনার দিদি ভাইকে যে বাবা অনেকগুলো জিনিসপত্র নিয়ে এসেছে খাবারের। এই যে লিচু নিয়ে এসেছে, আর এই লিচু আছে, আর নিয়ে এসেছে তালশাঁস। আপনারা কারা কারা লিচু তালশাঁস ভালো খান কমেন্ট করে লিখবেন। লিচু খুব ভালো লাগে খেতে। আমরা প্রায় 4 বছর পরে এবার লিচু খেলাম। বলো, দার্জিলিং যাওয়ার পর থেকে লিচু আমরা খাইনি। হ্যাঁ, আর নিসর্গ আরেকটা জিনিস খুব ভালো লাগছে যে নিসর্গের লিচু খাওয়া শিখলো। কালকে 8টা লিচু খেয়েছি। বাবা কটা লিচু খেয়েছো বাবা? 8টা। ওই যে ধরে আছে 8, ওই জন্য বাবা 8টা লিচু খেয়েছে। এটা 8 বছরের বার্থডে ছিল। হ্যাঁ, এটা নিসর্গের 8 বছরের যখন জন্মদিন হয়েছিল তার ছবি। আর যেগুলো তেঁতুল এগুলো সব বগুলায় যাবে। আজকে আমরা বগুলা যাবো। হ্যাঁ, তেঁতুল বগুলায় শানুদের জন্য কিছুটা দিয়ে দিয়েছে তেঁতুল মা, আর মার বাপের বাড়ির জন্য কিছুটা তেঁতুল দিয়ে দিয়েছে। এই যে সেই তেঁতুলগুলো আছে এখানে, আর ওই কালোটার তেঁতুল হলো মানে ছোট অংশ মার বাপের বাড়ি, বড় অংশ এর বাপের বাড়ির বোনদের জন্য। ওই যে তেঁতুল খাবে আর টক 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 করে ঝগড়া করবে সবার সাথে। তালের শ্বাসগুলো কিন্তু সুন্দর, একদম কচি কচি তালের শ্বাস। এখানে কেমন লাগছে জানি না। কারা কারা তালের শ্বাস ভালো খান একটু কমেন্ট করে বলবেন, আর কারা কারা লিচু ভালো খান তাও একটু কমেন্টে বলবেন আপনারা। লিচু সবাই ভালো খায়, তালের শ্বাসও ভালো লাগে, কিন্তু সেদিন খেলাম মিষ্টি ছিল না। এই যে এখন আমরা বেরিয়ে যাব, বগুলায় যাব। আর বগুলায় যাওয়ার আগে আমরা গরমে ঘেমে গেছি সবাই, খুব গরম পড়ছে। আর মাকে কখন থেকে ডাকছে উত্তরই দিচ্ছে না। কি যেন উত্তর দেওয়ার নামটা জিজ্ঞেস করছিল। মানুষ বলবো তো আর মার এখন ভালোবাসে না, সম্মান করে না। ওই দেখো বললে এদিকে যায়। তাহলে আমরা যাচ্ছি। টাটা টাটা দিদা, টাটা দিদা। কি বলছো? সাবধানে চালিয়ে যাস। নিসর্গের সাথে হাত মিলাচ্ছে। কি মিলাচ্ছে বাবা বলো? কি মিলাচ্ছে? বললে রেগে যায় মা, মানে একটু পর পর রাগাটা চেঞ্জ হয়। হ্যাঁ বাবাই কি বললে রাগে? হ্যাঁ ঠিক আছে, তোমরা চলে যাও তাড়াতাড়ি। এই যে বন্ধুরা, আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি, কৃষ্ণনগর ছাড়িয়ে একটু জায়গায়, সেখানে অনেক প্রচুর লিচুর বাগান আছে। আর সেই বাগানে কিন্তু থেকে লিচু বিক্রি করছে, মানে রাস্তার পাশে। চলুন দেখাচ্ছি। এবার শ্বশুর বাড়িতে তো কেউ ফল ছাড়া অন্য কিছু খায় না, তাই আমরা ফলই নিয়ে যাচ্ছি। এই দেখুন এইদিকে লিচুর বাগানের থেকে সব লিচু তুলে এখানে বিক্রি করছে। কত করে লিচু? খাবো না খাবো না খাবো না খাবো না। কত করে? 80 টাকা কিলো না? ঠিক আছে। এইটা 140 টাকা। 140 টাকা কিলো না ওই কটা? না না, কিলো। ওইটার দাম বেশি কেন? এটার দাম আরো বেশি, 200 টাকা কিলো। 200 টাকা। এই যে লিচু আছে 80 টাকা ওখানে বিক্রি হয়। আচ্ছা 75 টাকা দাম ধরবে, চলবে? 75 টাকা হবে, চলবে? তাহলে নিলে আপনি বাদ দেন। হেভি লিচু দাম, তাজা লিচু একদম। 75 টাকা করে কিলো। টমাটপ 75 টাকা কিলো সরব হয়ে গেল। এইদিকে আছে। হ্যাঁ হ্যাঁ। কত করে কিলো লিচু? 75 টাকা। 75 টাকা। এই যে লিচু বিক্রি করছে, ওনার লিচুগুলো বেশ ভালোই। দেখি ওই সাইডের লিচুগুলো দেখে আসি। বোম্বাই লিচু বলছে। এই কটা আছে লিচু না? এই কটাই আছে। ও কত করে লিচু? 100 টাকা কিলো না? সত্যি বাগানে কিন্তু নেই। কোনটা? আমার কাছে যেটা কারোর কাছে নেই। ওইটা ভালো? হ্যাঁ, ওটা খেয়ে দেখো, তোমাকে খাওয়াচ্ছি, কোনো ব্যাপার। চলো চলো খেয়ে দেখি। ভালো সুন্দর লিচু দেখতে, হেবি সুন্দর কালার লিচু। লিচু কত করে দিচ্ছেন? আমাদের বিক্রি 120 টাকা। হ্যাঁ, কিন্তু দামাদামি করলে আরো কম দামে দিয়ে দেয়। এই দেখুন কত সুন্দর লিচুগুলো। এই যে কত লিচু নিয়ে এসছি দেখো, অনেক লিচু নিয়ে আসছে, অনেকগুলো নিয়ে আসছি। ফল ছাড়া ওই বাড়ি কেউ কিছু খাবে না, ওই জন্যই অনেক লিচু নিয়ে এসছি। বৌদি মিষ্টি দিতে না করছে।
সেই জন্য লিচু নিয়ে এসছি। আর এইখানটি কিন্তু পুরো একটা মেলার মতন হয়ে গেছে। চলে এসছি বন্ধুরা শ্বশুর বাড়িতে। আর আমি গাড়িটা রাখতে এসেছিলাম জ্যাঠা শ্বশুর মশাইয়ের বাড়িতে পেছনে, ওইখানে রাখলাম। আর আপনার দিদি ভাইরা নেমে গেছে, চলুন দেখাই কি করছে গিয়ে। এই যে ঘরে ঢুকেছে, ঘর চেঞ্জ হয়ে গেছে, ঘর এখন দেখে মনে হচ্ছে এটা অন্য ঘরে ঢুকেছি, অন্য ঘরের মতো লাগছে। একটু চেঞ্জ করা হয়েছে বাস্তু না কি বলে আসবাবপত্র। আর এটা আমার ছোট শালি, আর এটা হলো ছোট শালি টাক করেছে তো, মানে চুল নেই, চুল কেটেছে জন্য তাকাবে না। কি হয়েছে শোনা মামা? হ্যাঁ এর নাম কি? এই যে আমরা ঘরে ঢুকলাম, এটা হয়ে গেছে খোলা, কিন্তু রুম্পা আর সুজনদারটা এখনো রয়ে গেছে। 13 দিনের পর 10 দিনের পর করবে। আর এই যে শালি কোনো কথা বলছে না। এই যে বন্ধুরা উপরে চলে এসেছি। উপরে আমরা এই ঘরে ঘুমাতাম, আর সুজনদা রুম্পারা এই ঘরে ঘুমাতো। এখন দেখি এই ঘরে কি আছে। এই ঘরে স্নিগ্ধা পড়াশোনা করছে। এই যে আমাদের বিখ্যাত কালিদি, কালিদিকে 25 বছর বয়সেও যেরকম দেখেছিলাম, এখন সেই 52, 54 না 57 বছর বয়স, এখনো সেরকমই আছে। 57 বছরে সেরকমই আছে। 57, 58 59 হয়ে যাবে হয়তো, তাই না? 57, 58, 59 মানে কম বেশি এরকমই হয়ে যাবে। অত হবে না, কি বলে 40? 40 কি বলো 40? হ্যাঁ বয়স বলতে ইচ্ছে করে না খালি, খালি 25 হাজার ধান্দা। আমি তো সেই বললাম যে 60 বছর বয়স হয়ে গেল, কিন্তু দেখতে লাগছে সেই 58, 57 মতনই দেখতে লাগছে। তো আমি তো সেই কথাই বললাম যে বয়স যদি 60 বছর হয়, সেই 58, 57 মতনই দেখতে লাগছে। খুশি হয়েছে কি? আসলে কিন্তু ওরকম না, আসলে খুশি কিন্তু আরো কমায়। হ্যাঁ, ওনার ছেলের বয়স 30, ওনার বয়স 31। এই যে চলে এসেছে আমার দামরাশালা। দামরাশালা এই মাত্র ফুচকা খেয়ে আসলো, আর নিমন্ত্রণ করতে গেছিল। এই দামরাশালার জন্য আমরা মেয়ে দেখছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন 1 বছরের মধ্যে আর কোনো বিয়ে করতে হবে না। ও শালাবাবু, তুমি তো আর 1 বছরের মধ্যে শাদী করতে পারবে না। ঠিক, এটা তো বলে গিয়ে আসবে এখন। আরে হলুদ শালা, ওর কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে, আর করতে চাচ্ছে আমার থেকে। হ্যাঁ, আর করতে চাইছে নতুন করে। তারপরে এই ব্লাড তৈরি হয় ভাতের থেকে, না বললাম? না, আয়রন জাতীয় জিনিস থেকে ব্লাড তৈরি হয়। কচু শাক খাওয়াতে হবে, তারপর বেদানা খাওয়াতে হবে, বাঁশপাতা খাওয়াতে হবে, কুলেখাড়া শাক খাওয়াতে হবে, শাকের পাতা খাওয়াতে হবে, তারপরে পালং শাক খাওয়াতে হবে। হ্যাঁ, প্রচুর পরিমাণে ভিটামিন থাকে ওতে পালং শাক। তারপরে তুমি তারপর ধাপে ধাপে এগোতে হবে না? তারপর ধাপে ধাপে এগোতে হবে, ধাপে 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 ওই যে ছবি হয়ে যাবে। তারপরে ওই তো ছবি হয়ে যাবে ধাপে ধাপে। এই যে শালা বউ চলে এসেছে, বুলটি চলে এসেছে এখানে আমাদের সাথে দেখা করতে। ভেবেছিলাম যে বুলটি আসবে না, হ্যাঁ তখন এসেছিল। আর বলতে বলতে একটা কার যেন ফোন এসেছে, ফোনে কথা বলছে। আর এই যে আমার দামরাশালা ভোটে দাঁড়া, লিচু খাচ্ছে, লিচু চিহ্নে ভোটে দাঁড়াবে এরপর থেকে, না? আর বন্ধুরা ডিসলাইক করবে সবাই। ঘরের শত্রু বিভীষণ, এই যে ঘরের শত্রু বিভীষণ বলে ডিসলাইক করবে। আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর যত পারবেন এই কালা কাওয়াটাকে গালাগালি দেবেন। মানে ওর কিন্তু গাটা, শরীরটা কালা না, মানে আমার মতন ড্রেসটা কালা করেছে, সেরকম মনটাও কালো। মন কালো না তোমার? না, তাহলে মন কেমন? গোলাপি, একদম গোলাপি। আরে বাবা, তাহলে গোলাপি মনের জন্য গোলাপি কোনো মেয়ে থাকলে পরে এর সাথে যোগাযোগ করতে পারেন বিয়ের জন্য। এই যে আমার শালাবাবু আজকে একটা মেয়ে দেখে এসেছিল, কিন্তু কিছু করতে পারবে না।
45 দিনের মধ্যে তো বিয়ে করতে পারবে না, না? মেয়েটা কিরকম দেখতে বলবি? আর মেয়েটা কেমন দেখতে ছিল? তারপরে গায়ের রং আমার থেকে একটু পরিষ্কার উজ্জ্বল। আর বয়স বয়স কত ছিল? 22 বছর বয়স। আর কেমন লাগলো? মেয়ে বিউটি পার্লার করে, এটা শুনেছি পরে। না না, বয়স অনুযায়ী ভালো লাগলো। বয়স অনুযায়ী কেমন লাগলো? বয়স অনুযায়ী ভালোই লাগলো। কেমন ভালো লাগলো? কেমন একটু ওদেরকে বললি যে কিরকম? একটু আগে যেটা বললে দেখে বলে দেখি কেমন না, হলো? বয়সটা দেখে একটু কচি কচি লাগছিল। মজা দিতে পারলাম বন্ধুরা? হ্যাঁ মজা দিতে পারলাম বন্ধুরা? হ্যাঁ এইটুকু কথা তো কেটেই দিবা তুমি, একদম কনফার্ম। ওই ভাগবে, ওটা কিন্তু তার মানে দিয়ে রাখা। হ্যাঁ, কচি 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 পছন্দ না? কচি বলে পছন্দ না, মানে বয়সটা কম মনে হচ্ছে। বয়সটা কম মনে হচ্ছে। ওই দেখ। হ্যাঁ, মনে হচ্ছে এই দুটো খাট এবার ভাঙবেই। এই যে এসে ভাই বোনদের সাথে একটু গল্প করছে, বৌদিদের সাথে গল্প করছে। এই যে কাকা শ্বশুর মশাই চলে এসছে, স্নিগ্ধা চলে এসছে, স্নিগ্ধা এখন একা একা খাচ্ছে। আর সবাই মিলে বসে আমরা একটু সবাই গল্প করছি, সুখ দুঃখের কথা বলছি। আর তারই মাঝে আমার শালাবাবু শুরু হয়ে যাচ্ছে কখন কেমন কেমন কি খেতে কোনটা? এগুলো অনেক বাজে। আর বাদামটা ওইটা ভালো খেয়েছে। এই যে আমরা সবাই গল্প করছি আর এই মুহূর্তে চলে এসেছে আমাদের বৌমা আর ভাই, আর হাতে করে একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে কিছু আছে। ব্যাগের মধ্যে থ্যাংক ইউ ভাই। যে আমার সেই দামড়াশালার দোকানে চলে এসেছি আর এখান থেকে একটু কোল্ড ড্রিঙ্কস নেবো, থামস আপ নেবো আর বিট লবণ নেবো, কারণ বড় মামি খিচুড়ি বানিয়ে দিয়েছে তো সেই খিচুড়ি খাবো। আর ওই যে দামড়াশালার বাবা মানে আমাদের পিসা কীর্তনে শুনতে ব্যস্ত। আর ওই যে হলো পিসি ওই যে পিসি। তাহলে বন্ধুরা নিয়ে আমরা একটা তাহলে থামস আপ দিয়ে দাও আর বিট লবণ দিয়ে দাও। এই যে শালার দোকান, অনেকটাই বড় দোকান, ফ্রিজ আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, এখানে অনেক কিছু আছে, আইসক্রিমও মনে হয় আছে। ও এগুলো ভিতরে আছে, ভালো না কালকে এনে দিবা? বন্ধুরা আসার সাথে সাথে দেখলাম বড় মামি মানে বোনের মা, মানে আমার আপনাদের দাদা দিদি ভাইয়ের বৌদির মা আমার বড় মামি হয়, বড় মামি রান্না করে দিয়েছে, আমার নিজের বড় মামি হয়, কিন্তু খিচুড়ি রান্না করে দিয়েছে। খুব ভালো খাচ্ছে খিচুড়ির সাথে, হ্যাঁ খুব ভালো খাচ্ছে, টেস্টি খাচ্ছে। আহা টেস্ট, চাল দিয়ে তৈরি, খুব টেস্টি হয়েছে। আর এই যে ঘ্যাট। থ্যাংক ইউ বড় মামি এত সুন্দর খিচুড়ি খাওয়ানোর জন্য। আর খিচুড়িটা সুন্দর নরম হয়েছে তো, আবারও একদম খাইয়ে। কেটে গেলে গলে যাবে, কেটে গেলেই গলে যাবে। আমার সোনা বাবা আর সোনা বাবা এখন ভাত খাবে, সোনা বাবাকে খাইয়ে দিচ্ছে সোনা বাবার মা। আর সবাই এখানে বসে একটু গল্প টল্প করছি, আমরা গল্প করছি যে বোন এই যে কি বলে আমার সম্বন্ধী কাম ভগ্নিপতি। আর এই যে হলো দামরা শালা, এই শালার জন্য একটা আমরা মেয়ে খুঁজছি, বুলটির সাথে ডিভোর্স দিয়ে দেবো, তারপরে নতুন করে একটা বিয়ে দেবো, আর সেই বিয়েতে আমরা অনুষ্ঠানও করবো, তাই তো? প্যান্ডেল করাই আছে, ও এই যে দূরে প্যান্ডেল দেখা যাচ্ছে, প্যান্ডেল করাই আছে। যদি এই খবরটা আমার শালা বই শুনতে পারলে ঝাঁটা নিয়ে ছুটে চলে আসে, তাই তো? ও খুশির সংবাদই ভাবে দিতে নেই, আসছে তোমার কপালে। ওই একটু উপরে চলো, একটু বাথরুমে যাবো তো, একটু দাঁড়াবার সামনে। না একা শ্বশুর না, শাশুড়িও বসে থাকতে পারে, জানি না। চলো একটু, চলো চলো চলো। ওই সেই জন্যই তো ভয়, এর পিছনে ডাক দিলেই তো ভয়। না না তাড়াতাড়ি চলো, আসো আসো আসো। বাথরুমে গিয়েও ফোন করতে থাকবো এর সাথে, মামা পায়খানায় যাবে, তুমি উপরের ঘরে একটু বসে থাকবো, ওদের যাও ভয় পাচ্ছে। আসো আসো, সত্যি সত্যি হ্যাঁ